সোনা রূপার কাছে গিয়ে বলতে থাকে, আমি তোমার জন্য আর তোমার মায়ের জন্য ভালো নেই। আমি সত্যি খুব খারাপ আছি, তাই তোমারও কোনো ভালো হবে না রূপা। আমি যেহেতু ভালো নেই, তাই তুমিও ভালো থাকতে পারবে না। অন্যদিকে সোনা যে রূপার কাছে গিয়েছে সেটা দেখে ফেলে কুন্তলা। আর রূপার কাছে যাওয়ার কারণে সোনাকে কুন্তলা জবাবদিহিতা করতে হয় যে সোনা কেন গিয়েছিল রূপার কাছে। অন্যদিকে ভালো ভালো খাবার দেখে উর্মির মা তো খাওয়ার জন্য একেবারে উতলা হয়ে যায়। সেনগুপ্ত বাড়িতে খুব ভালো রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, কিন্তু কুন্তলা কুমার কি করবে? সে কি দীপাকে চোখে চোখে আটকে রাখতে পারবে? দীপা তো কুন্তলা কুমারের চোখে ধুলো দিয়ে সেনগুপ্ত বাড়িতে গিয়ে কুমারবাবুর ঘরে প্রবেশ করার প্ল্যান করেই ফেলেছে। তাই কুন্তলা কুমারকে সেনগুপ্ত বাড়িতে ডেকে আনে। কুন্তলা কুমার এসেই রুডিকে একটা চড় মেরে দেয়, দিয়ে সেখান থেকে রুডিকে নিয়ে চলে যেতে চায়। কিন্তু রুডি বলে, আমি এখান থেকে যাব না। রুডি তো সেনগুপ্ত বাড়ির সবাইকে জানিয়ে দেয় আমার মা একটা ডাকনি, সে সেনগুপ্ত বাড়ির সবাইকে শেষ করে দিবে। সেনগুপ্ত পরিবারের বিশেষ করে দীপার প্রতি কুন্তলা কুমারের খুব রাগ। দীপাকে তো ছাড়বেই না কুন্তলা কুমার। রুডি যখন সবাইকে সবটা বলে দেয়, তখন কুন্তলা কুমার আশ্চর্য হয়ে ভাবতে থাকে, রুডি এগুলো কি করছে, কেন সে সব সত্য বলে দিচ্ছে। অন্যদিকে কৃষ্ণকে সূর্যের বাবা গিয়ে টুপি ও মালা পরিয়ে নিয়ে আসছে সেনগুপ্ত বাড়িতে বর হিসাবে। রূপার সাথে কৃষ্ণর বিয়ে, তাই সেনগুপ্ত বাড়ির সবাই আনন্দে মেতেছে। অন্যদিকে কুমারবাবু ভাবে যে সবাই যেহেতু এ বাড়িতে বারবার আসছে আর কুন্তলা কুমারও থাকবে না, তাদের সাথে যাবে, তাই তাকে একাই এ বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। অন্যদিকে দীপা এবার এমন ফাঁদ পেতেছে যে কুমারবাবুকে দীপার হাতে ধরা পড়তেই হবে। আর সবার সামনে রুডি তো সবটা আগেই বলে দিয়েছে। তারপরে দীপা যখন প্রমাণ করে দেখাবে, তখন কি করবে রুডি ও কুন্তলা? আর সবাই যে দীপাকে ভুল বুঝেছে, সবাই তখন আশ্চর্য হয়ে যাবে যে রুডি ও কুন্তলাকে বিশ্বাস করে তারা কত বড় ভুল করে ফেলেছে। অন্যদিকে দীপা প্রমাণ করে দিবে যে রুডি ও কুন্তলা তারা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসে এবারের ক্ষতি সাধন করতে চায়। সোনাকে শাসাতে থাকে কুন্তলা। সোনা যেন এ বাড়ির কোনো কথাই সেনগুপ্ত বাড়ির কাউকে কিছু না বলে। বিষয়টা সোনা যেন সহজভাবে না নেয়, তাই সোনাকে খুব হুঁশিয়ারি দিয়ে ভয় দেখিয়ে সতর্ক করে। কুন্তলাকে সোনা কথা দেয় সে বাড়ির কোনো কথাই সেনগুপ্ত বাড়ির কাউকে বলবে না। অন্যদিকে সোনা তো সেনগুপ্ত বাড়িতে গিয়ে মনে মনে ভাবতে থাকে যে সোনা সবটা তার মাকে বলে দেবে কিনা, কেননা সোনা তো সত্যি সত্যি ভালো নেই, সেটা দীপা ধরে ফেলেছে। তাই সোনা চায় যে সে যদি তার মাকে সবটা বলে দেয়, তাহলে নিশ্চয় তার মা তাকে হেল্প করবে। অন্যদিকে কুন্তলা কুমারবাবুকে সতর্ক করে বলে, তুমি এই রুম থেকে কিছুতেই বের হবে না, আমি যতক্ষণ না তোমাকে বের হতে বলবো। কুমারবাবু সবটা শুনে কুন্তলা কুমারের কথা মতো ঘরের ভিতরেই থাকে। অন্যদিকে সোনাও সবটা জেনে যায় যে কুন্তলা কুমার কখন কুমারবাবুকে এ বাড়ি থেকে বের করার পরিকল্পনা করছে। তাই সোনা দীপার কথায় মনে সাহস নিয়ে যথাসময়ে সব সত্যটা বলে দিবে দীপাকে। অন্যদিকে দীপা সেনগুপ্ত বাড়িতে বিয়ের আড়ালে দীপার মতো করে একজনকে সাজিয়ে রেখেই চলে আসে কুন্তলা কুমারের বাড়িতে। সেখানে এসেই কুমারবাবুর ঘরে ঢুকে যায় দীপা এবং দীপা বলে, কুমারবাবু তোমার সব খেলা শেষ, তোমাকে এবার প্রকাশ্যে আসতেই হবে, তুমি এখন সামনে চলে আসো। হাতে নাতে কুমারবাবুকে ধরে ফেলে দীপা।
দীপাকে সহযোগিতা করার জন্য দীপার সাথে যায় সূর্যের ভাই জয়। জয় ও দীপা মিলে কুমারকে ধরে ফেলে।